চলছে। আমার মনে হয় না যে আমরা কোনো সিলেক্টিভ ইস্যুকে ফোকাস করে কথা বলতে পারি এই মুহূর্তে, যখন আমরা দেখছি যে একটা ভয়ানক মানে রেকর্ড চলে আসছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। যেমন আমি প্রথম বলছি নারী সুরক্ষা, নারীরা এই রাজ্যে সুরক্ষিত নয়। আমি কলকাতা ছেড়ে দিলাম, কলকাতাতে আমরা হাইলাইট করছি কারণ কলকাতায় আমরা জানি যে মিডিয়া কভারেজ হচ্ছে। আমি কলকাতা ছেড়ে আমি দেখলাম যে গ্রামে গঞ্জে কি হচ্ছে, রুরাল বেঙ্গলে কি হচ্ছে, আমরা আরো ভয়ানক অবস্থা। প্রথমেই আমি আপনাদের সবাইকে মনে করে দিই কামদুনিতে কি হয়েছে। কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে আরজি কর থেকে কসবা, প্যাটার্নটা কিন্তু একের পর এক ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই ছোট নেতা হোক কি বড় নেতা, তাদের সাথে কিন্তু কোনোভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে। আর লিঙ্ক যদি নাও পাওয়া যায়, এটা খুব রেয়ার একটা ইভেন্ট, লিঙ্ক না পাওয়া গেলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতারা ভিকটিম শ্রেণীকে সবচেয়ে প্রথম, আরে এই তো ছোট ঘটনা, এই তো ব্যাপার ছিল, এই তো মানে ওদের কাছে বলা হচ্ছে যে আরে রেপ তো একটা নরমাল জিনিস, কিন্তু এই জিনিসটা আমাদের কালচারের মধ্যে চলে এসেছে। এখন কলকাতা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে, সারা বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা চলছে। আমরা এটাকে আটকাতে পারবো না, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা প্রশাসন কিছু করবে না, পুলিশ কিছু করবে না, যেরকম হচ্ছে আরে এই তো হবে, তারপর আমরা জানি যে ছোট ঘটনা বলে আমরা এটাকে কাটিয়ে দেবো। এই যে সাউথ ক্যান্টন ল কলেজে যেটা হয়েছে, গাড়ি অ্যাকিউজকে মনোজিৎ মিশ্র ওরকম ম্যানু, তার কাজ কি ছিল? সে যেত কলেজে, সে জুনিয়র রুমে ঢুকতো, সে তার নিজের একটা সার্কেল, একটা গ্যাং টাইপের বানিয়ে রেখেছিল, যারা অন্য স্টুডেন্টদেরকে থ্রেটেন করতো। র্যাগিং এর চক্কর তো ছিলই, থ্রেটনিং ছিল, তাদের ইন্টিমিডেট করে একটা সার্কেলের মতো বানিয়ে যে আমি এখানকার রাজা, আমি এখানকার বেকার বাচ্চা, আমি চাই না যে অন্য কেউ এখানে বলুক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। এইটা হচ্ছে তাদের মেন্টালিটি। আমরা জানতে পারছি যে নির্যাতিতা তার কমপ্লেন কপিতে এই ভয়ানক ডিটেইলস দিয়েছে, মানে পড়ে তো গা শিউরে ওঠে না। ভেরিয়াস কোয়েশ্চেন অ্যারাইজ করবে একদম প্রথম দিকে, কেন গার্ড মানে কথাকথিত যারা গার্ড তারা কেন একটু ইনঅ্যাক্টিভ, পিনাকি তাদের রিসার্চ নট রং, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি যে মানে গার্ড বা কোনো টিচার বা প্রিন্সিপাল তাদের কোনো ভূমিকা নেই। প্রত্যেকটা কলেজ চালাচ্ছে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কটা ফুটো মাস্টার, ওপেনলি ব্ল্যাকেটলি তাদের আমি বলছি ফুটো মাস্টার। যারা পুলিশ বা প্রশাসন ছাড়া তাদের কিচ্ছু নেই, তারা প্রশাসনের দমে, তাদের মাথায় কারো হাত, যেমন আমরা শুনতে পাচ্ছি অশোক দেবের নাম চলে আসছে, এইসব মানে যারা হাত দিয়েছে তাদের মাথার উপর, এরা জানে যে আমার পেছনে পলিটিক্যাল সাপোর্ট। আমি রেপের মানে গ্যাং রেপ যেটা হয়েছে, গণধর্ষণ যেটা হয়েছে, সেটাকে আমি সাইডে রেখে একটা কথাতে আমি বলতে চাই, যখন জিনিসটা হচ্ছিল ম্যাঙ্গো বলেছিল যে আমি বাবা মাকে মানে নির্যাতিতার বাবা মাকে পর্যন্ত অ্যারেস্ট করাবো। একটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে কন্ট্রাকচুয়াল স্টাফ কলেজে, তার এত সাহস আসে কি করে যে সে বলছে আমি কাউকে অ্যারেস্ট করাবো, তার বয়ফ্রেন্ডকে, তোমার ছেলের সাথেও হতে পারে। মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে 11খানা অ্যাক্টিভ পুলিশ কেসেস আছে, তার এগেইনস্টে ইভেন এফআইআর পর্যন্ত আছে। পুলিশ কি করছিল? ঘটনাটা হয়েছে 250 মিটার্স কসবা থানা থেকে। পুলিশ কি জানতো না? তৃণমূল কংগ্রেসের ফার্স্ট কাজ এখন হয়েছে পুলিশ প্রোঅ্যাক্টিভ, পুলিশ অ্যারেস্ট করেছে। এই 11টা কেস which includes molestation, এই কেস যেগুলো হয়েছে, পুলিশ কেন এতদিন সেগুলোকে ইগনোর করেছে বা পুলিশকে বলা হয়েছে যে তাদের এগেইনস্টে কোনো স্টেপ না নিতে? এগুলো তো আমাদের জানতে হবে, এগুলো কোয়েশ্চেন করতে হবে। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মাতৃসমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন মা মাটি মানুষ, যিনি বলেছিলেন পরিবর্তন, আমরা কি এই পরিবর্তন চেয়েছি? আমরা কি চাই যে আজকে কলকাতায় আমার মা বোনেরা সুরক্ষিত না থাকুক? অপরাধ কেসে আমরা দেখেছি কি করে তৃণমূল কংগ্রেস এবং কিছু অংশের কলকাতা পুলিশের দ্বারা ম্যাল প্র্যাকটিসেস হয়েছিল, এভিডেন্স মেটানোর একটা কাজ এবং আদার ইনভেস্টিগেশন এজেন্সিজদের তাদের মিসগাইড করার চেষ্টা হয়েছিল। সাউথ ক্যালকাটা ল কলেজেও আমরা দেখেছিলাম যে যখন ন্যাশনাল কমিশন ফর উইমেন আসার কথা এবং আরেকটা রাজনৈতিক দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, আমি তার ব্যাপারে বলতে চাই না, বাট আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একটা লবি কি করে অ্যাক্টিভ হয়ে গেছিল তাদেরকে আটকানোর জন্য। কেন? ভয় কিসের?
ন্যাশনাল কমিশন অফ উইমেন, সেটা যেমন মণিপুরেও লাগবে, সেটা এখানেও লাগবে, এই রাজ্যেও লাগবে, এই ঘটনাতেও লাগবে। সেখানে আমরা সিলেক্টিভলি সিলেক্টিভলি আমরা জাস্টিফাই করতে পারি না, এটা মানুষকে বুঝতে হবে। আজকে তুফানগঞ্জ থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে কলকাতার কলেজ তো আমি ছেড়েই দিলাম, এই চক্রগুলো চলছে। ইউনিয়ন রুমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মদের আসর বসছে, কিছু কিছু জায়গায় হয়তো ড্রাগ পেডলিংও হচ্ছে। ইউনিয়ন রুম গুলো হয়ে গেছে খেয়ে খেয়ে। তিনি নিজে বলছেন যে তার এআই নিউজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের টিএমসিপির দাদাদের মধ্যে ঘোরাফেরা করছে। সে যখন এই কথাটা বলেছে তার দল তাকে কর্নার করছে, তার দল কিন্তু তার পাশে এসে দাঁড়ায়নি। সে আমার পলিটিক্যাল বিরোধী, সে আমার রাজনৈতিক বিরোধী, তার সাথে আমার মতের মিল নেই বা তার রাজনীতির সাথে আমার মিল নেই। কিন্তু ছাত্র পরিষদের একজন কর্মী হিসেবে, কংগ্রেসের একজন কর্মী হিসেবে পুরো ছাত্র পরিষদ থেকে আমরা বলতে চাই যে আমরা কখনোই চাই না যে এই জিনিসটা কারোর সাথেই হোক। তাকে নিজের দলে তো কর্নার করা হচ্ছে আজকে। কেন? কারণ সে বলেছে যে আমার দলেরই লোকেরা আমার নিউজ নিয়ে তারা এরকম স্প্রেড করছে, তারা ইউজ করে দিচ্ছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায় আজকে রাজ্যের যে পরিস্থিতি হয়েছে। থার্ডলি আমরা এটাই বলতে চাই যে আমরা আরো একটা, আমি সবাইকে মনে করাতে চাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা ডেডলাইন বার করেছে যে তারা এক্সটেন্ড করছে অ্যাপ্লিকেশন। কেন আমাদের জানতে হবে কেন সিইউ মানে যারা ক্লাস 12 পাস করে যারা কলেজে পড়তে হবে তারা কেন ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো ইউনিভার্সিটি চুজ করছে না এক্সেপ্ট যাদবপুর আর প্রেসিডেন্সি। যে তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বা এডুকেশন ডিপার্টমেন্টকে তাদের ডেডলাইন এক্সটেন্ড করতে হচ্ছে। কারণ শিক্ষার মান কতটা পড়ে গেছে, কারণ জানে তাদের জব ক্রিয়েশন নেই, জব সিকিউরিটি নেই, ক্যাম্পাসে প্লেসমেন্ট নেই, কলেজে শিক্ষা নেই, কলেজে ইউনিয়নের দাদারা ঘুরে বেড়াচ্ছে। আজকে কলেজ হয়ে গেছে দুর্নীতির আতুরঘর। এইখানে আমাদের মনে করাতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, আপনারা ইটস হাই টাইম নাও, আপনারা এখনই দেখুন, আপনারা দেখুন যে কি চলছে রাজ্যে, কি চলছে এডুকেশন ডিপার্টমেন্টে। ইন্ট্রোস্পেকশন ইজ দ্য নিড অফ দি আওয়ার। আপনারা দেখুন, ছাত্র পরিষদ পাশে থাকবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সৎ ইচ্ছায় ছাত্রদের ভালো করতে চায়। আমরা বলছি না যে ছাত্র পরিষদ করো, কংগ্রেস করো, তাহলেই তোমাদের ভালো কিছু হবে। আমরা চাই কালেক্টিভ, সে যে পার্টি করুক, সে আজকে যদি টিএমসিপি করুক বা এসএফআই করুক বা এবিভিপি করুক, আমরা চাই যে ছাত্রদের উন্নতি হোক, আমাদের রাজ্যের উন্নতি হোক, আমাদের দেশের উন্নতি হোক। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ব্যাপারে আমাদের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর তৎপর হোক, এবং আমি চাই হাইকোর্ট আরো বেশি তৎপরতার সাথে এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে এবং ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে চালু করার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি আজকে আমরা আপনাদের কাছে একটি আমাদের ছাত্র পরিষদের রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি ছাত্র বন্ধু নামক একটি আমরা হেল্পলাইন নাম্বার চালু করছি। আমাদের তিনটে হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আমরা কানেক্ট করতে চাই সেই সকল ছাত্রছাত্রীদের যারা আমাদের কাছে আসতে ভয় পাচ্ছেন, যারা কোনো রাজনৈতিক রং লাগাতে ভয় পাচ্ছেন, কিন্তু তারা আমাদের কাছে এই নাম্বারের মাধ্যমে কানেক্ট হতে পারেন এবং এই নাম্বারের মাধ্যমে আমরা তাদেরকে আইনি সহায়তাও দেব। আমাদের লিগ্যাল সেলের চেয়ারম্যান এখানে নেই, ভাইস চেয়ারম্যান আছে দীপ্তরাজ চক্রবর্তী, হাইকোর্টের লয়ার। সে আপনাদের এই যে লিগ্যাল সেলে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারটা তার। এছাড়া নর্থ বেঙ্গলের জন্য ফার্স্ট নাম্বারটা শিবঙ্কর সরকার আমাদের স্টেটের ভাইস প্রেসিডেন্ট, এবং থার্ড নাম্বারটা আমার পাশেই বসে আছে অনাদিত্য। তো আমরা চাই অবিলম্বে আপনাদের কাছে এই একটি হেল্পলাইন, যে তিনটে নাম্বার আছে, এই তিনটে হেল্পলাইন নাম্বার আপনাদের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের কাছে, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, যারা কংগ্রেস করেন না, তারা সকলে আমাদের কাছে এই হেল্পলাইনের মাধ্যমে সমস্ত রকমের সাহায্য পাবেন। এই বিষয়ে আপনাদেরকে আরো ডিটেইলসে বলার জন্য আমি অনুরোধ করব আমাদের রাজ্যের সম্পাদক সোহম ব্যানার্জিকে। প্রতিষ্ঠা দিবস পালন করে তারা প্রত্যেকটি কলেজে, আমি এখানে দায়িত্ব সহকারে বলছি, প্রত্যেকটি কলেজে তারা বাস ভরানোর জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে ভয় দেখিয়ে, থ্রেটনিং করে,
নাম্বার কম পাবে, তোমাদের পাস করানো হবে না, এই ধরনের ভয় দেখিয়ে তারা নিজেদের এই বিভিন্ন মঞ্চে ভিড় করান। এদের একজনও তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী নয়। তৃণমূল ছাত্র পরিষদ যে ভিড়টা 28শে আগস্ট শহীদ মিনারে করেন সেটা 20% তৃণমূল ছাত্র পরিষদ এবং বাদ বাকি 80% পুরোটাই স্টুডেন্ট যাদেরকে ভয় দেখানো হয়। গড়িয়াহাটের বিষয়টা বলো। এবং গড়িয়াহাটে আপনি যেটা বলছেন এটা শুধু আমি এখনো বলছি যে গড়িয়াহাট একটা বেরিয়েছে, এরকম কত জায়গা আছে আপনিও জানেন না আমিও জানি না। আমি আপনাকে বলছি বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গায় তৃণমূলের এই নেতারা মেয়েদের কোনো সম্মান দেয় না, এদের প্রধান কাজই হলো মেয়েদের শোষণ। তৃণমূল কংগ্রেস পুরোপুরি মেয়েদের শোষণ করার জন্য এই রাজ্যে নিজেদের দাপটকে ব্যবহার করছে, নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন জায়গায় আমাদের মা বোনেরা লাঞ্ছিত হচ্ছে। আর আরজি করের ক্ষেত্রেও তাই হয়েছিল। আরজি করের যে পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে সেটাও সেই একটা উদাহরণ আপনারা বলতে